হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভিডিও। আর আজকে দীঘায় পৌঁছে গেছি, মানে সেকেন্ড পার্ট যেটা। তো পৌঁছে গিয়ে আমরা ফার্স্টে হোটেলে চলে এসেছি, কিন্তু হোটেলটা আমাদের মানে কলকাতা যখন ছিলাম তখন থেকেই বুকিং করা হয়েছিল। আর তারপর আমাদের কিন্তু 3 তলায় দিয়েছিল, যার জন্য লিফটটা চলছে না, কোনো প্রবলেম হচ্ছিল, তাই আমাদেরও খুব বিরক্ত লাগছিল উঠতে। যাই হোক, তারপরে এই যে এটা ছিল আমাদের ঘর। আমাদের ঘরটা ভালো করে দেখিয়ে দিলাম, জাস্ট নর্মাল। আর আমার মনে হয় যে ওই 2-3 দিন থাকার জন্য অত দামি ঘর নেওয়া দরকার নেই, জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন মিনিমাম নিলেই হলো, যেটায় থাকার মতো। তবুও এসি ছিল, কিন্তু শীতকাল যেহেতু এসি লাগেনি যদিও। আর এই যে এটা ছিল পূজাদের ঘর। আমি বললাম চলো পূজা, তোমাদের ঘরটাও দেখিয়ে দিই। এই যে আয়না, আর এটা ছিল বাইরের ভিউ, মানে এই সামনেই এটা পিছন দিক, আর ওই দিকে গেলেই সমুদ্র। তো এই যে পূজা এখানে দাঁড়িয়ে আছে, আর তারপর আমি আবার ঘরে চলে এসেছি। আর আমার বর কিন্তু চেঞ্জ করে রেডিও হয়ে গেছে সমুদ্রে যাওয়ার জন্য। মানে আমরা এসেই বলছি না, কোনো টাইম ওয়েস্ট করবো না, একইতেই ট্রেন লেট ছিল তাই লেটে পৌঁছেছি। তো আমরা জামা প্যান্টটা চেঞ্জ করেছে ওরা, আমরা চাও চেঞ্জ করিনি, যে এটা পরে এসে তাহলে এটা পরে স্নান করে নেব। তো একটু ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি সমুদ্রে। আর এই দেখো চারিপাশে তখন অনেকটাই মানে বেলা হয়ে গেছিল, সবাই হয়তো স্নান করে চলেও গেছে, আর দোকানগুলোও পুরোপুরি বন্ধ হয়েছিল। আর এখানটায় রোদে আমি তাকাতেই পাচ্ছি না, মানে এত রোদ। আর এখনো অবধি ঠিক আছে, মানে যেরকম ছিলাম সেরকমই আছি, কিন্তু জাস্ট একবার মানে আজকেই একদিন স্নান করে মানে আসার পরেই মুখের অবস্থা এত বাজে, মানে এত ট্যান পড়েছে। আমি জানি না আর 2-3 দিন থাকলে কেমন ট্যান পড়বে, সেগুলো দেখতে পাবে। আর এই যে সমুদ্রে সবাই স্নান করছিল। আর এই যে এখানে একটা বড় করে আই লাভ দীঘা লেখা আছে, যেখানটায় যেখানে পূজাকে রাগাচ্ছিল জয়দা, যে ওখানে দাঁড়াও তুমি ভীমের মতো করে, আমি ছবি তুলে দিই। যাই হোক, খুব আনন্দ করছিলাম সবাই মিলে। আর এখানটায় কিন্তু আমরা নামবো বিচে, আর অনেকে স্নান করছে। আমরা ভেবেছিলাম হয়তো কেউ করছে না, সবাই চলে গেছে, তাও দেখলাম না। তো চলো ফটাফট আমরা ফোন টোনগুলো দেখি কোথায় রাখা যায়, রেখে আমরা স্নান টান করেছিলাম। আর তারপরে কিন্তু স্নান করে ভিডিওটা নেওয়া হয়নি, কারণ সমুদ্রে তো আর ভিডিও করা যাবে না, ফোন ফোন ভিজে যাবে। আর আমরা খেতে চলে এসেছি। এই যে আমার মুখের অবস্থা কি বাজে, তোমাকে মানে একদিন স্নান করে এত বাজে লাগছে। আর তারপরে আমাদের খাবার চলে এসেছিলো, এখানটায় ডাল, আলু ভাজা, স্যালাড, এদিকে ছিল তোমার চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট, আর চাটনি, আর মাছ ছিল, আর আলু পোস্ত ছিল। তো এই থালাটা অর্ডার দিয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে ডাল, চাটনি সবই দেখাচ্ছি, যেটুকু পেরেছি সেটুকু দেখাচ্ছি। বেশি মানে ওই খাওয়ার ওখানটা এত খিদে পেয়েছিল আর এত মানুষজন ছিল, ভালো করে দেখাতে পারি না আর এক হাতে। তো এই ছিল আমাদের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করে টোরে এসে আমরা হোটেলে ঢুকবো। এই যে আমাদের হোটেল, পূজা দেখো দেখাবে আমাদের হোটেল একটু পরেই। আর এই যে আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন মৌরি চেবাচ্ছি। আর এরা যে সবসময় কি গল্প করে জানি না। আর এই যে চলো যাওয়া যাক। এখানে এই যে এখান থেকে আমরা খেলাম, আর এখন আমরা হোটেলে যাব। আর ওরা একটু বাইরে কাজ আছে তাই বেরোলো। তো হোটেলে এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি যে একটু বিচে যাব। আর সত্যি এত দুর্বল লাগছিল, এত ক্লান্ত লাগছিল কেন জানি না, মানে সমুদ্রে এত ঝাঁপিয়েছি। তার উপরে সকাল সকাল উঠে আসতেও যে ট্রেনের জার্নি হয়েছে তার জন্য হয়তো। তারপরে আমরা দুজন রেডি হয়ে নিলাম, আর এখন বিচে যাব। বিচের ধারে একটু ঠান্ডা পড়ছিল বলে, মানে ফার্স্ট দিন তো জানি না কেমন ঠান্ডা পড়ছে, তার জন্য সোয়েটার পরে নিয়েছি। আর তারপরে এই যে আমাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না। আর পূজাকে আমি ডাকছিলাম যে তোমাদের হয়েছে কিনা, তো তখন জয়দা গেটটা খুললো, আর দেখলাম পূজা শুয়ে আছে, মানে ল্যাদ খাচ্ছে, ওই আর কি। তারপর আমি বুঝে গেলাম কি গো ওঠো, তো ও উঠলো, উঠে বলছে যে মানে সত্যি সবারই, এটা কারোর দোষ না, আমারও একটু যেতে ইচ্ছা করছিল না, কিন্তু আমি ভাবছি না, যখন ঘুরতে এসেছি তখন শুয়ে থেকে লাভ নেই, বাড়িতে তো ঘুমিয়ে থাকি। তো জোর করে সবাই চলে আসলাম। আর এই হোটেলটা কিন্তু খুব সুন্দর করে মানে লাইটিং টাইটিং দিয়ে সাজিয়েছিল। যাই হোক, আর চারিপাশে দোকানগুলো এখন খুলেছে, যেগুলো দুপুরবেলায় বন্ধ ছিল। আর আমাদের হোটেল থেকে সমুদ্রের ডিস্টেন্স খুব একটা না, মানে 1 মিনিটও হয়তো লাগছিল না। তো তার জন্য আমরা এখন একটু বিচে যাচ্ছি। এই যে জয়দা আর পূজা আগে আগে যাচ্ছে, আমরা পরে পরে যাচ্ছি। আর চুলও ভেজা, তাও আমি কোনো রকমে চুলটা বেঁধেছিলাম, আর পূজা তো চুল খুলেই চলে এসছে।
যাই হোক, মানে একটা ফ্রেশ লাগছিল সমুদ্রের সামনে বসে না। আর এখানটায় এত দোকান বসেছিল, সত্যি মাঝে মাঝে একটা ব্রেক দরকার, এরকম ঘুরতে যাওয়া দরকার, কিন্তু আমাদের সময়ই হয়ে ওঠে না। সময় হলে একটু খরচ হবে নিশ্চয়ই, কিন্তু একটু ঘুরতে যাওয়া দরকার। কিন্তু সব ঠিক আছে, মাঝখান দিয়ে যে কেন ট্যান পড়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আর এখানটা কিন্তু ছোট ছোট সব বাইক গাড়ি এসব ছিল যেগুলোতে বাচ্চারা চড়ছিল। আর এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, কিন্তু আমার সেরকম কিছুই পছন্দ হচ্ছিল না, কারণ এইসব জিনিস সবই কলকাতায় পাওয়া যায়, ফালতু ফালতু এখানটায় এক গাদা দাম। মানে যেহেতু এটা একটা টুরিস্ট জায়গা, তার জন্য দাম বেশি সব জিনিসেরই। আর দাম বেশি হলে কি হবে কি বলো তো, মানে আমার যদি কিছু পছন্দ হয় সেটা যদি দাম বেশি হয়, তাও মনে হয় চলো পছন্দ যখন নিই। কিন্তু এখানে সেরকম কিছু পছন্দই হচ্ছে না যেটা দাম বেশি হলেও নেব, এরকম। তো আজকে তো আমি কিছু কিনিনি, এর পরের দিন দেখবো কিছু কেনা যায় কিনা, মানে ভালো করে দেখবো কি কেনা যায় না যায়। আজকে ভাবলাম চলো আগে আগে সমুদ্রে গিয়ে বসি, মানে সমুদ্রে গিয়ে না, সমুদ্রের সামনে গিয়ে অবভিয়াসলি গিয়ে বসে একটু ফ্রেশ হাওয়া খাই। আর এখানটায় দেখো জাস্ট গর্জনটা শোনো। তো গর্জনটা তোমরা শুনলে, মানে বেশি জোরে হয়তো হচ্ছে না কারণ আমি কাছে যেতে পারিনি। আর তার মধ্যে এখানটাতে কয়েকটা লোক, মানে জানি ওদের ওইটাই ব্যবসা, তবে চা খাবে এ খাবে ও খাবে করে খুব বিরক্ত করছিল গায়ের কাছে এসে। কয়েকটা মেয়ে, ছোট ছোট মেয়ে তো এসে এত বিরক্ত করছিল কি বলবো, ওদের ট্রেনিং দেওয়াই থাকে। আর তারপরে আমরা ভালো একটু মোমো খাই, তো বর নিয়ে আসলো ওয়াও মোমোতে, বললো যে এখানকার মোমো ওয়াও মোমো ব্র্যান্ডেড মোমো খেতে ভালো। তো ফার্স্টে একটা মোমো অর্ডার দিয়েছে, ওরা বললো খাবো না, আমি জাস্ট বললাম খাবো। তো এই যে এখানটায় 5 পিস মোমো দিয়েছে, তার সঙ্গে একটা চাটনি। আর এই চাটনিটা একটুও ভালো না, আর ওটার দাম ছিল 200 টাকা। মানে জাস্ট মাথায় হাত। আমি বলছি আমি আগে জানলে খেতাম না, খুব একটা আহামরি টেস্টও না যে ভালো লাগবে। যাই হোক, আমার ঠিক পোষালো না। আর এখানটায় পূজা ব্যাগ নিয়ে নিয়েছিল, এই দেখো পূজা অনেক ব্যাগ দেখার পর এই ব্যাগটা আমরা সবাই মিলে পছন্দ করি, কেমন হয়েছে তোমরা বলবে। তো তারপরে এখানে পূজারা মাছ খাচ্ছিল, মানে ভেবেছিলাম আমিও মাছ খাবো, কিন্তু এমনভাবে সাজানো আছে না, মাছগুলো এত গন্ধ বেরোচ্ছিল আমি খেতে পারিনি। যাই হোক, ওরা খেয়ে নিয়েছে, নেক্সট দিন দেখবো খাওয়া যায় কিনা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার নেক্সট দিন দেখা হবে। তো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, টাটা।